ভোলায় বিএনপির এক নেতার করুণ মৃত্যু হয়েছে। খবরে বলা হচ্ছে যে সংঘর্ষ ঠেকাতে গিয়ে বিএনপি নেতার এই মৃত্যু হয়। এই নেতা হচ্ছেন, তার নাম জামাল উদ্দিন হাওলাদার। তিনি ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। বেচারা জমি নিয়ে সংঘাত হচ্ছিল। সেই সংঘাতে বেশ কয়েক বছর ধরে বিরোধ চলছিল। সোমবার ঈদের দিনেও তাদের মধ্যে এটা নিয়ে হাতাহাতি হয়। এর জের ধরে গতকালকে ১১টার দিকে দুই পক্ষ লাঠিয়াল ভাড়া করে জমি দখলে নেয়। এই সময় দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন হাওলাদার। বিকেলে বরিশালে একটি ক্লিনিকে নেওয়ার পথে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেখেন, মানে যখন নাকি তার মৃতদেহ বাড়িতে নেওয়া হচ্ছিল, পথের মধ্যে সেই দেহটা নড়ে ওঠে। তখন তার আত্মীয় স্বজন, বিএনপির দলীয় নেতা কর্মীরা খুবই আশাবাদী হয় যে না, তাহলে বেঁচে আছে। তাড়াতাড়ি তাকে একটা ক্লিনিকে নেওয়া হয়। নেওয়ার পরে কিন্তু লাভ হয়নি। বিকেল ৫টার দিকে আবার তাকে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। যখন নাকি হাসপাতাল তাকে মৃত ঘোষণা করে এবং তার লাশ নিয়ে আসছিল বাড়িতে, তারপরে আনার পথে পথিমধ্যে তার দেহটা নড়ে ওঠে। চিন্তা করছেন, মানে কি করুণ মৃত্যু। সে কোনো পক্ষে নেই। সে বলছিল যে তোমরা মারামারি বন্ধ করো, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। দুই পক্ষ যে লাঠিয়াল বাহিনী আনছে তার মাঝখানে দাঁড়ায় সে ঘোষণা করছিল যে তোমরা থামাও, মারামারি বন্ধ করো, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। কিন্তু লাভ হয়নি। তার মাথা এবং শরীরে এলোপাতাড়ি পেটানো শুরু করে এবং তিনি মাটিতে লুটায় পড়ে। তারপরেই তার মৃত্যু হয় এবং বয়স তার ৬০ বছর। ফলে তাকে আর বাঁচানো যায়নি। ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম জানাচ্ছেন, জামাল উদ্দিন দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়েছিলেন, কিন্তু ইব্রাহিম রাড়ির ছেলে তার মাথায় প্রথমে আঘাত করেন। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয় লোকজন ও বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা রাস্তা অবরোধ করছেন এবং থানায় এখনো কোনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি। থানা বলছে যে আমরা অভিযোগ পেলে আমরা তদন্ত করব। কিন্তু কথা হলো যে থানার অপেক্ষায় থাকে কেন? এরকম একটা সংঘর্ষ প্রকাশ্যে গোলমাল হলো, তো থানা তো তাৎক্ষণিকভাবে যাবে এবং যে সেটা ইন্টারাপ্ট করবে, বা থানাও অনেক সময় বাদী হয়ে তো বহু মামলা করেছে। এটা তো লুকোনোর কিছু নাই। প্রকাশ্যে মারামারি হয়েছে, কে দায়ী কে দোষী সবই লোকজন জানে। তো এই ক্ষেত্রে পুলিশ ইজিলি যদি ওই কে অভিযোগ করবে তার উপর ভিত্তি করে অ্যাকশন নেবে, এরকম যদি অপেক্ষা করে থাকে তাহলে তো মুশকিল। তাহলে তো আর যারা অপরাধ করছে, এইভাবে লাঠি সোটা নিয়ে মারপিটে অংশ নিচ্ছে, ঝাঁপায় পড়ছে, তারা তো আর কেয়ার করবে না পুলিশকে। ভোলা ভেলুমিয়া সড়ক অবরোধ করে নেতাকর্মীরা বিক্ষোভ করছে, কিন্তু বিক্ষোভ করে আর লাভটা কি? বেচারা তো মারাই গেল। একটা জমি নিয়ে বিরোধ, জমির মালিকানা নিয়ে, দখল নিয়ে বিরোধ। সেই বিরোধে ঠেকাতে যে যেহেতু রাজনৈতিক নেতা, তিনি ঠেকাতে যে উল্টো নিজের জীবনটা তিনি দিলেন। এর চেয়ে করুণ মৃত্যু আর হয় না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।